नमस्कार, मैं राजप्रिया आप सबका स्वागत करती हूँ न्यूज मूवमेंट में। आसनसोल ब्रेकिंग न्यूज, जितेंद्र तिवारी ने दिया इस्तीफा। आसनसोल नगर निगम के चेयरपर्सन सह पांडेश्वर के विधायक जितेंद्र तिवारी ने रानीगंज टीडीबी कॉलेज तथा रानीगंज गर्ल्स कॉलेज के अध्यक्ष पद से इस्तीफा दे दिया। जितेंद्र तिवारी ने उच्च शिक्षा के कारण वह इस पद से इस्तीफा दे रहे हैं, इसलिए अविलंब उनके इस्तीफा को स्वीकार किया जाए। गौरतलब है कि जितेंद्र तिवारी को रानीगंज के प्रतिष्ठित टीडीबी कॉलेज और रानीगंज गर्ल्स कॉलेज के प्रबंधक समिति का अध्यक्ष राज्य सरकार द्वारा नियुक्त किया गया था। सीनियर रिपोर्टर विकास प्रसाद के अनुसार भाजपा द्वारा रविवार को नितोरिया प्रखंड के प्रविलिया रेलवे लाइन के पास और अन्याय नहीं अन्याय कार्यक्रम का आयोजन किया गया। মুরগি ছানা নিয়ে ব্যবসা করুন। আমি মামাটি মানুষের সরকারের নেত্রীর কাছে প্রশ্ন করতে চাই, আমি তৃণমূলের দালালদের কাছে প্রশ্ন করতে চাই, এই মুরগি ছানা পালন করে কি আপনারা কোটি কোটি সম্পত্তির মালিক হয়েছেন? জবাব দিবেন। জবাব আপনাদের কাছে নেই। তাহলে কেন দিদি মানুষকে মূর্খ বানাচ্ছেন? আজকাল মাননীয় দিদির ভাইপোরা কি করছেন? অলিতে গলিতে পোলিংয়ে গিয়ে বিস্তার করছেন উনার নাকি কন্যাশ্রী প্রকল্প বিশ্ব সেরা। দিদি মামাটি মানুষের কন্যাশ্রী প্রকল্প বিশ্ব সেরা, আমাদের কোনো আপত্তি নেই, আমরাও গর্বিত। কিন্তু বিশ্বের দরবারে যদি আপনি ঠিকঠাক পরিশোধ দিতে পারতেন তাহলে এই তোলাবাজ গুন্ডা বাহিনী মামাটি মানুষের সরকার শুধু কন্যাশ্রী নয়, শুধু কন্যাশ্রী নয়, ধর্ষণশ্রী, ট্যাক্সশ্রী, সারদাশ্রী, নারদাশ্রী, রোজভ্যালিশ্রী, গরু পাচারশ্রী এবং ভিখারিশ্রী পুরস্কার অবশ্যই পেত। কারণ পশ্চিমবঙ্গকে ভিক্ষাবৃত্তিতে 1 নম্বর স্থানে নিয়ে গেছেন এই মামাটি মানুষের সরকারের নেত্রী। আর সবচেয়ে দুঃখজনক বিষয় মশাই কোথায় জানেন? মহিলাদের ভিখারির সংখ্যা সব থেকে বেশি। এই পরিবর্তন চেয়েছিল বন্ধুগণ, মানুষ তো এই পরিবর্তন চায়নি। আবার দেখুন বাংলা ব্যাপী আর নয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। পশ্চিমবাংলায় এই পর্যন্ত বহু অন্যায় হয়েছে, সেই অন্যায় আর যাতে না হয় পশ্চিমবাংলার মানুষকে আমরা সচেতন করতে এসেছি যে দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষ আজকে 11 বছর কাল ধরে টর্চারিত, অত্যাচার, জর্জরিত হচ্ছে। পশ্চিমবাংলার যে সরকার চলছে সেটা সিন্ডিকেটের সরকার চলছে, চুরিবাজির সরকার চলছে, গরুচোরের সরকার চলছে, কয়লা পাচারকারীর সরকার চলছে। এই ধরনের একটা সরকার, এই সরকারকে পশ্চিমবাংলার থেকে অবিলম্বে যাতে মুক্তি হয় তার ব্যবস্থা আমরা করছি। সেই জন্য বহুমুখী আন্দোলন, বহু বিষয় কার্যক্রম, বহু বিষয় নিয়ে আমরা আন্দোলনের সম্মুখীন হচ্ছি। 2011 সালে, 2021 সালে পশ্চিমবাংলার থেকে ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা হবে।
এবং আমাদের দিদিমণির বিসর্জন। আজকে কারা বা কতজন জয়েন করলেন বিজেপি? আজকে পাড়ার ব্লক থেকে কয়েকশো কর্মী জয়েন করেছে। তাদের সুবুদ্ধি হয়েছে, তাদের সুবিচার পাওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে একটি রাজনৈতিক পার্টির ছত্রছায়া ছিলেন। তারা বুঝেছেন যে পশ্চিমবাংলায় একমাত্র বিজেপি পারে যে সন্ত্রাস মুক্ত করে পশ্চিমবাংলার শান্তি স্থাপন করতে পারে, পশ্চিমবাংলায় বেকার ছেলেদের কর্মের সংস্থান করতে পারে। সেই জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলো পাড়ার ব্লক থেকে। বলি শাসক দল তো আপনার দুয়ারে সরকার করেছে বা বঙ্গধ্বনি সরকার মানে বঙ্গধ্বনি কর্মসূচি শুরু করেছে, কি বলবেন? দুঃখের বিষয় যে সরকার নবান্নয় বসে থাকা দরকার, সেই সরকার আজকে আমার দুয়ারে কেন? আজ 11 বছর যে কোনো কাজ করেনি, তার জন্য মানুষের ক্ষোভকে প্রশমিত করবার জন্য যে আমি তোমার দুয়ারে এসেছি, তোমার বলো কি চাই, তুমি কি স্বাস্থ্যসাথী কার্ড আপনাকে আমরা দিচ্ছি, আপনি বলুন তো। যে সরকার 4 লক্ষ কোটি টাকার কেনার যায় মাথা বিক্রি হয়েছে মমতা দিদি। পশ্চিমবাংলার মানুষ যদি 10 কোটি হয়, তাই 10 কোটিকে 5 লাখ টাকা করে দিতে কত লক্ষ কোটি টাকা খরচা হয়। এই সরকার অর্থাৎ আমাদের দিদিমণি, আমার মমতা দিদির পক্ষে সম্ভব? ইম্পসিবল। মানুষকে ধাপ্পা দিচ্ছে, মানুষকে চিটিংবাজি করছে, মানুষ তাদের ধাপ্পাবাজি করছে, এই ধরনের সম্ভব নয়। দুয়ারে যে সরকার আসছে সে মানুষকে প্রলোভিত করছে, প্রলোভন দেখাচ্ছে, কাজ করেনি, যে দুর্নীতিকে ঢাকবার জন্য আসছে। বলছে যে বাজিমাত করবো গৃহ সম্পর্ক বিষয়ে আপনাদের যে গৃহ সম্পর্ক যে কর্মসূচি, আপনাদের যে গৃহ অভিযান কর্মসূচি, অভিযান সারা পশ্চিমবাংলা ব্যাপী আমরা করছি। আমাদের কয়েকদিন আগে আমাদের মামুনির নেতৃত্বে এখানে এক বিরাট গৃহ সম্পর্ক অভিযান, কয়েকশো বাড়িতে তারা গেছে এবং সাধারণ মানুষ আজকে সেই গৃহ সম্পর্ক অভিযানে বেরিয়ে আসছে। তারা জিজ্ঞাসা করছেন যে নরেন্দ্র মোদীর সরকার আমাদের জন্য এত সমস্ত ফেসিলিটি দিয়েছে, এত ধরনের কার্যক্রম দিয়েছে, এত ধরনের যোজনা দিয়েছে, আমরা জানতাম না। আর আজকে এই যে টিএমসি সরকার, সে আমাদেরকে সামান্য ন্যূনতম ঘটনা যেটুকু একটা ঘরের থাকবার মতো ব্যবস্থা করে দেয়নি। অনেক গরিব মানুষকে আমরা দেখলাম যারা ঘরের ছাদ নেই, জল নেই এবং পানীয় জলের ব্যবস্থা নেই। খাদ্য নরেন্দ্র মোদীর করোনার টাইমে 5 কিলো করে চাল হ্যান দিয়েছিল বলে আজকে অনেক গরিব পরিবার তারা আজকে বেঁচে আছে, তাহলে তাদেরকে অনেক দুঃখদায়ক হতো। কাজে এই পরিস্থিতি থেকে উতরাবার জন্য আমরা পশ্চিমবাংলার মানুষকে সচেতন করছি এবং আমরা এই যে একটা লিফলেট, সেই লিফলেটটা পশ্চিমবাংলা সরকার কি করেছে আর কেন্দ্র সরকার কি করেছে তার খতিয়ান আমরা দেখাইছি এবং খতিয়ান লিখিতভাবে মানুষকে দিয়েছি, যেগুলো আপনারা পড়ুন, বুঝুন এবং 2021-এর নির্বাচনে পশ্চিমবাংলার সরকার করেছে। গৃহ সম্পর্ক কর্মসূচিতে আপনারা কতটা সাফল্য? দুর্দান্ত সাড়া পাওয়া যাচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানকার ঘরের ছেলে মেয়েরা উপচে এসে পড়ছে এবং তারা আমাদের জিজ্ঞাসা করছে যে আমরা এই সমস্ত নরেন্দ্র মোদীর যে সমস্ত যোজনা রয়েছে আমরা কিভাবে পেতে পারি, কিভাবে উপকৃত হতে পারি। আমরা তাদেরকে সাজেশন দিচ্ছি, আমরা তাদেরকে রাস্তা দেখাচ্ছি এবং তাদের সাথে পরামর্শ করে যাতে লোন, বেকার ছেলেমেয়েরা যাতে লোন পায়, ব্যবসা বাণিজ্য করতে পারে তার ব্যবস্থা করছি এবং যে সমস্ত শিক্ষিত ছেলেমেয়েরা এডুকেশন করতে চায় এডুকেশন লোনের ব্যবস্থা করছি এবং 1,20,000 কোটি টাকা কেন্দ্র সরকার যে তিনি যোজনার জন্য বরাদ্দ করেছেন যাতে ছেলেমেয়েরা এবং যে কোনো ব্যবসায়ীরা যাতে ব্যবসা করে যে জীবন আত্মনির্ভরশীল হতে পারে তার ব্যবস্থা করে। এই বিধানসভা তথা লোকসভা সব দিয়েছেন আপনারা 2019-এর নির্বাচনে আপনারা আমাদেরকে সাংসদ দিয়েছেন। এই সাংসদ সারা পশ্চিমবাংলার মধ্যে জ্যোতির্ময় আমাদের খুব উন্নত ধরনের কাজকর্ম করছেন। কী কাজ করছেন? তিনি প্রতিটি বাড়িতে যাচ্ছেন, যখন তিনি সংসদে থাকেন না, এখানে পুরুলিয়া এসে যখন থাকেন তিনি প্রত্যেকটি ডোর টু ডোর গিয়ে সাধারণ মানুষের খোঁজ খবর নেন, কোনো মানুষের সুযোগ সুবিধা কীভাবে পাই দেওয়া যায়, কেন্দ্রীয় সরকারের 105টা যোজনা আছে তার পরিচালনা তিনি করছেন। আজ পর্যন্ত একটি উন্নয়নমূলক সুযোগ সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করছে। পুরুলিয়ার সবচেয়ে বড় সমস্যা পানীয় জল। নরেন্দ্র মোদী সংসদে এসে কথা তুলেছিলেন যে পুরুলিয়াবাসীর জন্য পানীয় জলের ব্যবস্থা করা হোক। নরেন্দ্র মোদী জ্যোতির্ময় কথা শুনেছে এবং পানীয় জলের ব্যবস্থা হবে। बाराबनी ब्लॉक डोमहनी कराटे अकादमी
कुयोकुशिकान कराटे ने आज एक निजी स्कूल में 40 छात्रों को कौशल का प्रमाण पत्र सौंपा। छात्रों के माता पिता और कुछ स्थानीय लोग मौजूद रहेंगे। आज हमने उन्हें सौंप दिया। ফোনের ইয়েটা বন্ধ করো, রিংটোনটা বন্ধ করো। এইটা ফটো উঠবে না, পাবি না, সব পেপারে যাবে, পেপারে ছবি যাবে, পেপারে সার্টিফিকেট যে বেল, সেই বেলটা লেখাটা কালারটা এখানে আছে, গ্রিন তো গ্রিন কালার, অরেঞ্জ তো অরেঞ্জ কালার, ব্রাউন তো ব্রাউন কালার। ये बोला जरा खींच लिया। সামনে যাবে না, সামনে যাবে না, তেলি নাই। নিহারিকা মন্ডল, অজয় যাদব, অমন শর্মা, কুশিন কারাটে স্পোর্টস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমি সেক্রেটারি তাপস পাল। আজকে আমাদের পরীক্ষা ক্যারাটের যে গ্রেডিং হয়েছিল তার গ্রেডিংয়ের সার্টিফিকেট আমরা ডিস্ট্রিবিউট করলাম। সেপ্টেম্বর মাসে 2020 এই প্যান্ডামিক সিচুয়েশনের সময় আমরা সমস্ত সরকারি বিধিনিয়ম অনুসারে আমরা পরীক্ষার একটা গ্রেডেশন দিয়েছিলাম, কারণ ছেলেরা লকডাউনের আগে থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল। সেই পরীক্ষাটা আমরা দিয়েছিলাম, সেই পরীক্ষার সার্টিফিকেট আজকে দেওয়া হলো। 40 জন পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেককেই সার্টিফিকেট আমরা দিয়েছি, তারা প্রত্যেকেই ভালোভাবে উত্তীর্ণ হয়েছে। তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুলেই পরীক্ষা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আজকে তারকেশ্বর ইন্টারন্যাশনাল স্কুলেই সার্টিফিকেটগুলো বিতরণ করা হলো। কিছু আমাদের প্যারেন্টস গার্জেন যারা এসেছিলেন, অভিভাবকরা, সেই অভিভাবকদের হাত দিয়ে তাদের সার্টিফিকেট আমরা বিতরণ করলাম। এই বিতরণ কর্মসূচি আমাদের এখানেই সমাপ্ত হলো। IIM बाराबनी एरिया कमेटी ने बाराबनी पुलिस स्टेशन को प्रतिनियुक्ति दी है। क्षेत्र में लोहे और कोयले की रेत को रोकने के लिए 5 सूत्री मांग है। ধরো ধরো ধরো।
কয়লা বালি লোহা পাচার বন্ধ করতে আজকের থানা ডেপুটেশনে দলে দলে চোখ রাজনৈতিক কোনাকনির বিরুদ্ধে আজকের থানা ডেপুটেশনে দলে দলে চোখ চারের বিরুদ্ধে প্রতিবাদে আজকের বালির জলে জলে রাস্তাটা গলে গেছে। মদনপুর থেকে আক্রমণ করে কোনো রাস্তাই আর রাস্তা বলে অবশিষ্ট নেই। যা খুশি করছো তোমরা করো, আমরা একটাই কথা বলবো, মানুষ যখন জাগবে মানুষ প্রতিবাদ করতে শিখবে। মানুষ ধীরে ধীরে জাগছে, মানুষ প্রতিবাদ করবে। আমরা একটাই কথা বলবো, বালি কয়লার ভাগ বখরা নিয়ে এলাকার ছেলের বুকে গুলি কেন লাগবে? তৃণমূলের নেতাকে জবাব দিতে হবে, দোমানির বাজারের বুকে জবাব দিতে হবে। তোমরা বালির ভাগ করবে, কয়লার ভাগ করবে, সেই ভাগের পয়সা নিয়ে আমাদের এলাকার বেকার ছেলেটা, গরিব ছেলেটা, যার ঘরে ঢুকে 5 মিনিট আপনি দাঁড়াতে পারবেন না, স্যাঁতস্যাঁতে অন্ধকার একখানা ঘর, গরিব ছেলে কোনো মতে দিন আনে দিন খায়, কখনো টোটো চালায়, কখনো ঘুরে ঘুরে বেড়ায়। যে কোনো পার্টি সে করুক, আমরা যখন সিপিএম করি আমরা জানি দুটো দল আছে পৃথিবীতে, দুটো। आज दौरे सरकार प्रोग्राम ने जम्मू कश्मीर के कालाबगड़ में शुरू किए गए जिसमें कि शेख मनुवार, शिल्पी मांझी, जेमराई ग्राम पंचायत प्रधान और अन्य सभी उपस्थित थे। शिक्षा सभी के लिए एनजीओ ऑर्गेनाइज प्रोग्राम ने जमराई ग्राम 60 छात्राओं के लिए विजेता उपलब्ध थे। वासुदेव गोस्वामी, रामीन चटर्जी और अन्य लोग ने आईटी में महत्वपूर्ण रोल किया। आज बालका चैरिटेबल सोसाइटी ने बरनपुर के धकेसरी ओल्ड एज होम में एक दिवसीय संस्कृति प्रोग्राम और रात्रि भोज का आयोजन किया। पुरुलिया 13 दिसंबर पुरुलिया शहर में मंगलवार को भारतीय जनता आदिवासी मोर्चा का संगठनीय बैठक संपन्न हुआ। কথাবার্তা বলেন, আদিবাসীদের সংরক্ষণের কথা বলেন, কিন্তু আদিবাসীরা সম্পূর্ণভাবে অসংরক্ষিত এবং আদিবাসীদের সব কিছু লুট করা হচ্ছে। খাদ্য লুট হচ্ছে, এরা হচ্ছে চাল চুরি করছেন, এরা গরিব মানুষের যে বাড়ি তৈরির টাকা দিচ্ছেন কেন্দ্রীয় সরকার, সেখানে কাটমানি হচ্ছে। আমাদের এখানে সমস্ত ক্ষেত্রে এখানে কাটমানি এবং এখানকার হচ্ছে লুট ছাড়া আর অন্য কিছু কাজ নেই। তাই এর বিরুদ্ধে আমরা ভারতীয় জনতা আদিবাসী মোর্চা, অনুসূচিত জনজাতি মোর্চার পক্ষ থেকে আমরা সর্বত্রই আমরা যাচ্ছি, আমরা মানুষকে সচেতন করবার চেষ্টা করছি, আদিবাসীদের তাদের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যে জনবিরোধী কর্মসূচি তার বিরোধিতা করবার জন্য আদিবাসীদের সংগঠিত করবার আমরা চেষ্টা করছি। শুধু নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের কর্মসূচি আমরা গ্রহণ করি না। ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে দল হচ্ছে পৃথিবীতে সর্ববৃহৎ দল, আমাদের দেশে তো বটেই, পৃথিবীতে আপনি যদি খোঁজ করেন দেখবেন ভারতীয় জনতা পার্টি হচ্ছে সর্ববৃহৎ দল। সবচাইতে বড় পরিবার হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি সবসময় মানুষের সঙ্গে থাকেন, মানুষের বিপদ আপদে তাদের পাশে থাকেন। তাই তো ভারতীয় জনতা পার্টির সমস্ত আমাদের কার্যকর্তা, পদাধিকারী, আমাদের নির্বাচিত প্রতিনিধি, তাদের খুন হতে হচ্ছে, 130 জন খুন হয়েছে। জঙ্গলমহলে এবার ফলাফল কি হবে, কি আশা করছেন? জঙ্গলমহলে যে জঙ্গলমহল হাসছে বলছিলেন দিদিমণি, আজকে জঙ্গলমহল কাঁদছে। আমি তো ঝাড়গ্রামেও গেলাম, আমি এখানে পশ্চিম মেদিনীপুরে গেছি, আমি গতকাল আমি বাঁকুড়াতে ছিলাম, আজকে পুরুলিয়াতে এসেছি। সব জায়গায় এই যে জঙ্গলমহল এলাকাতে আজকে মানুষ সমস্ত দিক থেকে বঞ্চিত, আদিবাসীরা তো বটেই, অন্যরাও বঞ্চিত। ফলে জঙ্গলমহল আজকে কাঁদছে।
দিদিমণির দুয়ারে সরকার পাঠাচ্ছেন এবং জঙ্গলমহলের এক সময়ের ত্রাস, যিনি এখানে ত্রাস তৈরি করেছিলেন ছত্রধর মাহাতো, তাকে দুয়ারে দুয়ারে পাঠাচ্ছেন। উনি এখন তো অন্ধকার দেখছেন, যে দুয়ারে দুয়ারে সরকার পাঠাচ্ছেন, বলছেন সরকার পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। ওরা বলছেন দুয়ারে দুয়ারে সরকার পৌঁছে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই সময়তে তিনি মানুষ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। আর ছত্রধর মাহাতোকে দিয়ে পাঠিয়ে আজকে তিনি আবার ভাবছেন যে আবার সেই অন্ধকার দিনটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য উনি চেষ্টা করছেন, এখানে আবার মানুষকে ভয় দেখানোর জন্য। কিন্তু মানুষ এত সহজে তারা ভীত সন্ত্রস্ত না, ভয় পাবে না। ভারতীয় জনতা পার্টি সবসময় লড়াই করছে। আমাদের পার্টি, ভারতীয় জনতা পার্টির আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজির গাড়ি ভাঙচুর হলো, তাকে খুন করবার চেষ্টা করছে আমাদের কৈলাস বিজয় বর্গীয়জি, শিবপ্রকাশজি, আমাদের মুকুলদা, আমাদের দিলীপ দা, আমাদের সমস্ত কার্যকর্তারা ছিলেন এখানে। ওই আমাদের জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি সাংসদ, তিনিও ছিলেন। আমাদের সমস্ত নেতারা, তাদের গাড়িকে আটকানোর চেষ্টা হয়েছে, মারধর করার চেষ্টা হয়েছে, খুন করবার চেষ্টা হয়েছে। আমাদের ভারতীয় জনতা পার্টি পিছিয়ে যাওয়ার না। আমাদের ভারতীয় জনতা পার্টির এসটি মোর্চার পক্ষ থেকে আমরা আমাদের বিশেষ করে আদিবাসীরা, আমাদের রাজ্যের 60 লক্ষাধিক আদিবাসী আছে, এই আদিবাসীদের তাদের যে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের যে সমস্ত সমস্যা, এটা আমাদের রাজ্যে এই 10 বছর ধরে আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনেক কথাই বলেছেন আদিবাসীদের ক্ষেত্রে। উনি আদিবাসীদের সুরক্ষার কথা বলেছেন, আদিবাসীদের তাদের খাদ্যের যোগানের কথা বলেছেন, তাদের সমস্ত রকমের সুরক্ষা দিবেন বলেছিলেন। কিন্তু এখন আদিবাসীরা সব দিক থেকে বঞ্চিত এবং সমস্ত রকমের অসুরক্ষা যদি বলেন আদিবাসীদের মধ্যে আছে। এই পিছিয়ে পড়া পশ্চাৎপদ মানুষ, এদের জন্য একমাত্র ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি খাদ্যের যোগান থেকে শুরু করে আদিবাসীদের তাদেরকে নিজের পায়ে দাঁড় করানোর জন্য যে সমস্ত প্রচেষ্টা নিচ্ছেন এবং কেন্দ্রীয় সরকার তার প্রকল্প ঘোষণা করছেন, সমস্ত মানুষের সঙ্গে আদিবাসীদেরকে আমাদের একেবারে মূল স্রোতের সঙ্গে যুক্ত করবার জন্য শিক্ষা ক্ষেত্রেই বলুন বা আমাদের সামাজিক ক্ষেত্রেই বলুন বা আমাদের তাদের যে বিশেষ করে তাদের যে নিজেদের বাসস্থানের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি শুধু আমাদের দেশের মানুষের মন জয় করেননি, শুধু আমাদের সারা পৃথিবীর মানুষের কাছে যিনি বিশ্ববরেণ্য নেতা হিসেবে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করছেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ভেতর দিয়ে, তাই আদিবাসীরা এই বঞ্চিত অবস্থার মধ্যে আমাদের রাজ্যে এই আদিবাসীরা কেন্দ্রীয় সরকারের প্রকল্প থেকে তারা সুযোগ সুবিধা পাচ্ছেন। আর রাজ্যের যে आसनसोल शिल्पांचल में मिनी बस में बदली श्रमिक के रूप में कार्य करने वाले 500 लोगों की छटनी के विरोध में INTTUC ने शुरू किया आंदोलन। कुल्टी थाना क्षेत्र में लापता वृद्धा का शव मिला, घर के कुएं से हत्या की आकांक्षा। आसनसोल के भांगा पाचिल में फैशनेबल किड्स एड बीबी प्रोडक्ट्स का fastcard.com का एक्सक्लूसिव शोरूम खुला। आसनसोल में दक्षिण विधानसभा क्षेत्र और उसके आसपास के बारतोल गांव के निवासी ने रेलवे ओवरब्रिज की मांग को लेकर रेलवे ट्रैक पर धरना दिया। बरनपुर एरिया कमेटी की पहल पर दिलीप सरकार और अपर्ण मुखर्जी सहित वामपंथी कार्यकर्ताओं के हत्यारों को गिरफ्तार करने और इलाके में असामाजिक गतिविधियों पर रोक लगाने की मांग को लेकर हीरापुर पुलिस स्टेशन बरनपुर में एक विरोध प्रदर्शन किया गया।
ধরো 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 আজকের থানা ডেপুটেশনে দলে দলে চোখ দিন যোগ দিন যোগ দিন ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ আজকের থানা ডেপুটেশনে দলে দলে চোখ দিন যোগ দিন যোগ দিন অবৈধ কয়লা বালি লোহা পাচার বন্ধ করতে আজকের থানা ডেপুটেশনে দলে দলে চোখ দিন যোগ দিন যোগ দিন রাজনৈতিক কোনাকুনির বিরুদ্ধে আজকের থানা ডেপুটেশনে দলে দলে চোখ দিন তারের বিরুদ্ধে প্রতিবাদে আজকের दुर्गापुर में भारतीय मजदूर संघ ने पीएफएसआई उचित वेतन सहित 8 सूत्री मांगों को लेकर रविवार को एक रैली का आयोजन किया। দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার সমস্ত শ্রমিক শ্রেণী সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আসানসোল দুর্গাপুর জেলায় শ্রমিকদের একই অবস্থা। তাই আসানসোল জেলা বিএমএস এর পক্ষ থেকে শ্রমিকদের সমস্ত সুযোগ সুবিধা এবং শ্রম আইনকে কার্যকর করার দাবিতে আমাদের মহামিছিল। এই মহামিছিলের আমাদের 8 দফা দাবির উদ্দেশ্যে হচ্ছে, প্রথমত রাজ্য সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি দিতে হবে। দ্বিতীয় নম্বর, সমস্ত ঠিকা শ্রমিকদেরকে পিএফ এবং ইএসআর আওতাভুক্ত করতে হবে। ফ্যাক্টরি আইন অনুযায়ী সমস্ত শ্রমিকদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এরকম 8 দফা দাবির সমর্থনে আজকে আমাদের মহামিছিল। এই মহামিছিলে আমাদের 4 থেকে 5 হাজার বিভিন্ন স্তরের শ্রমিকরা যোগ দিয়েছেন। Success and relation never depends on the capacity of your brain, but they always depend on the greatness of your behavior and thoughts. सफलता और हमारा रिश्ता कभी भी हमारे दिमाग पर निर्भर नहीं करता है, यह निर्भर करता है हमारे व्यवहार में और हमारी महानता में।